আজকে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রতিষ্ঠা নয়, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো। আগামী বুধবার 19 জ্যৈষ্ঠ বাবার প্রধান দিবস। সেই উপলক্ষে এই মন্দির ভগবানের স্বার্থে উন্মুক্ত হলো। অসংখ্য মানুষ এসছেন এবং বিশেষ করে আগামী বুধবার আরও বেশি মানুষ আসবেন। তাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে চিরকালের পাশে দাঁড়িয়ে ও চণ্ডীতলা প্রকৃতি মানুষের জন্য কাজ করে। অসংখ্য ছাত্রছাত্রী তাদের জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ওর এই সংস্থা। তার সাথে সাথে এইখানে এত সুন্দর অপরূপ এই মন্দির। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন এই অঞ্চলের মানুষের, এখানকার নিষ্ঠাবান ভক্তিবান মানুষের তাদের মনের চাহিদা এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন নির্বাচন থাকায় অনেকে আসতে পারবেন না। আমি নিজেও ব্যস্ত থাকবো, এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন সেই সময় আমাদের পুরোহিত সিদ্ধান্ত দেন যে বাবা লোকনাথের প্রধান দিবসের আগের যে পূর্ণিমা হবে সেই পূর্ণিমা তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত করার জন্য বিধান দেন। সেই হিসাবে আজকে পূর্ণিমা তিথিতে সকাল থেকে প্রায় দেখেছেন 22-24 জন ব্রাহ্মণ পুরোহিত এসে বিভিন্নভাবে মন্দির প্রতিষ্ঠা, মূর্তি প্রতিষ্ঠা, চণ্ডীপাঠ থেকে আরম্ভ বিভিন্ন জপ তপ যা যা করণীয় সেগুলো সমস্ত কিছু সকাল থেকে ঘটেছে এবং সেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের জন্য মন্দির উন্মুক্ত হয়েছে। এখানে ঠাকুর শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তার সঙ্গে ঠাকুর মা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তার সাথে সাথে পবননন্দন হনুমান প্রতিষ্ঠিত হয়েছেন, দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত হয়েছেন। একটা স্বপ্ন পূরণ হলো। দীর্ঘ 25 বছর আগে আমি কঠিন রোগাক্রান্ত যখন হয়েছিলাম, তখন আমার এক বন্ধু বা বাল্য বন্ধু, সে আমার ওই বাড়ির সে বিছানার নিচে বাবা লোকনাথের ছবি রেখে এসেছিলেন। সভাপতি আমার মা ঠাকুর শ্যামকৃষ্ণের ভক্ত, আমার সারদা মায়ের ভক্ত ছিলেন, তিনিও রেখে এসেছিলেন। আমি জ্ঞান ফিরতে তাদের দেখতে পেয়েছিলাম। 4 দিন পরে আমার জ্ঞান ফিরেছিল। সেদিন থেকেই আমি বাড়িতে লোকনাথ বাবার পূজা শুরু করি। ঠাকুরমা স্বামীজির পূজা হয়। অত্যন্ত ভাটা করে বলতে পারেন বা সকলকে নিমন্ত্রণ করে আমি লোকনাথ বাবার প্রধান দিবসে একটা উৎসব করি। আপনারাও করতে পারেন, আমন্ত্রিত হন। তাই এরপরে বাবার আমি একটা স্বপ্নাদিষ্ট হয়েছিলাম যে বাবা আমার একটি আমাদের পিতৃকুলের আমবাগান ছিল। সেই আমবাগানে ছোটোবেলায় প্রচুর খেলাধুলা আমরা করেছি। আমার বহু বন্ধু বান্ধব তারা এসছেন আজকে এবং তারা সেই সময় ছোটোবেলায় এখানে খেলতাম। বিভিন্ন সময় গাছের জামরুল গাছ, আম গাছ, বিভিন্ন কাঁঠাল গাছ, ছোটোবেলাটা এখানে কেটেছে। আপনি স্বপ্নাদিষ্ট হয়ে দেখতে পাই যে একজন স্বপ্ন যে এখানে একজন বৃদ্ধ লোক কমণ্ডলে নিয়ে এই বাগানে ঘুরছেন, ঘুরছে কোনো একটা জায়গায় বসতে চাইছেন বা বসে তিনি এখানে অধিষ্ঠিত হতে চাইছেন। সেই স্বপ্নে সকালবেলা দেখলাম যে সেই বাবার মুখটা মনে করলাম, দেখলাম বাবা লোকনাথের মুখে দেখা একজন নাম। সেদিনই প্রায় 20-22 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে আমি যদি কোনো দিন আমাকে সামর্থ্য দেয় প্রভু, এবং ধীরে ধীরে আমি সঞ্চয় করেছি, 17-18 বছর ধরে সঞ্চয় করেছি। সেই সঞ্চয় করে একটা পুরানো বাড়িতে থাকি এবং সেই বাড়িতে এখনও পর্যন্ত প্রায় 100 বছরের পুরানো বাপ চোদ্দ পুরুষের ভিটে। সেখানে বলতে পারেন যে কোনো রকম আমার বাড়ির মধ্যে কোনো বৈভব নেই। এখনও লালমেজের ঘরে আমি থাকি। এখন আমার ছাদ দিয়ে জল পড়ে বলে আমাকে পিচচট লাগাতে হয়। কিন্তু এই জায়গাটা যখন চিহ্নিত করলাম এবং আরও কিছু জায়গা আমার জ্যাঠামশাই এখান থেকে আমাকে দিলেন কিছুটা জায়গা, এবং একটা জায়গা যখন দেবস্থানের জন্য আমি যখন চিন্তা করেছিলাম যে এখানে প্রতিষ্ঠা করবো বাবা লোকনাথকে, তখন সেই জমানো অর্থে আমাদের বাড়ির লোক, আমার পরিবারের লোক কেউ আমাকে বলেননি যে আমাকে একটা সুন্দর বাড়ি করে দিতে হবে এখানে, বা আমাদের বাড়ি নেই, আমরা আগে বাড়ি সুন্দর বানাই তারপর না হাউসে নিয়ে যাবো। সবাই একমত হল এবং আমার বোন এখানে এসছেন, আমার ভগ্নিপতি আছেন, সকলে পরিবারে দেখবেন নেম প্লেটে আমাদের সকলের নাম লেখা আছে। দুই দিকে, মানে আমার দিকে আমার বোনের দিকে। সঙ্গে সঙ্গে যাবতীয় যা করণীয় করে আমরা সঙ্গে সঙ্গে এই মন্দির 2 বছর আগে প্রায় শুরু করি। আমার গুরু ছিলেন গড়িয়া বাবা। তিনি গত মাসে স্বর্গলোকে গমন করেছেন এবং আমি তার খুবই প্রিয় ছিলাম। তার ইচ্ছাও ছিল যে এখানে এসে থাকবেন বলে, তার জন্য একটি ছোটো ঘর আমি বানিয়েছিলাম। সেই ঘরটি তিনি থাকতে পারলেন না, গত মাসে তিনি চলে গেলেন, স্বর্গালোকে চলে গেছেন। নর্মদা নদীর তীরে তার সমাধি হয়েছে সেখানে। আমি কিছুদিন আগে নর্মদা গিয়েছিলাম, আহমেদাবাদ থেকে 4 ঘন্টার রাস্তা। ওখানে আমার যশু ভাই আরেকজন গুরু ভাই আছেন, সেই গুরু ভাইয়ের আশ্রমে থেকে সকালবেলা নর্মদার তীরে বাবাকে সমাধিতে পূজা দিয়ে সেখান থেকে পবিত্র মাটি নিয়ে এসেছি। সেই মাটিও আমি এখানে রেখেছি এবং সেই মৃত্তিকার সঙ্গে সেখানে একটি কালো শিব প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেখানে নিত্য আমার গড়িয়া বাবা পূজিত হবেন। এই তার সমাধি ক্ষেত্রে তার যারা ভক্ত তারাও আসবেন এবং আগামী দিনে যশু ভাই থেকে আরম্ভ করে তার যারা আছেন, রাজারাপায় তার আশ্রম আছে, বীরভূমে তার আশ্রম আছে, ভুজে তার আশ্রম আছে, হিমালয় আশ্রম আছে, সমস্ত দিকের ভক্তরা এখানে আসবেন এবং তারা এখানে যে একটা অতিথি আবাস করা হয়েছে সেখানে রাত্রিবাস করবেন। প্রত্যেক দিন সকাল বিকাল নিয়মিত মন্দির খোলা থাকবে
নিয়মিত মন্দিরের এখানে পুরোহিত থাকবেন এবং রেগুলার মানুষ পূজা দেবেন এবং আস্তে আস্তে এখানে দাতব্য চিকিৎসালয় থেকে আরম্ভ করে জনসেবামূলক কাজগুলো যেগুলো আমাদের আছে, মূলত চণ্ডীতলা প্রকৃতির কাজ অনেকটাই এখানে স্থানান্তরিত হবে আগামী।